আজ থেকে 1400 বছর আগে একটি বার্তা এসেছিল যা কেবল ধর্ম নয়, একটি জীবন, বিজ্ঞান এবং ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। আমরা অনেকেই নিজেকে মুসলিম বলি, কিন্তু সত্যিটা কি আমরা জানি? জানি কি আমাদের জীবনের আসল অপারেটিং ম্যানুয়াল কি? আপনি হয়তো দিনে 5 ওয়াক্ত সালাল আওয়াত করেন, হয়তো রোজা রাখেন, কিন্তু যদি বলি আপনার ইবাদাতে একটি বড় অংশ প্রতিদিন অজান্তেই ত্রুটিপূর্ণ হচ্ছে, যদি বলি কিছু মৌলিক জ্ঞান না থাকার কারণে আপনি এমন এক ঝুঁকি নিচ্ছেন যা আপনার দুনিয়া ও আখরি রাত উভয়কেই অনিশ্চিত করে দিতে পারে। আজ আমরা এমন 10টি গোপন চাবিকাঠি উন্মোচন করব যা প্রতিদিন মুসলিমের জীবনের ভিত্তিকে মজবুত করবে, এবং এর মধ্যে এমন একটি বিষয় আছে যা অধিকাংশ মানুষ ভুল করে, আর সেই একটি ভুল আপনার সমস্ত নেক আমলকে নষ্ট করে দিতে পারে। আপনি কি প্রস্তুত সেই সত্যের মুখোমুখি হতে? তাহলে চলুন শুরু করা যাক 10টি অতি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রতিটি মুসলিমের জানা দরকার। 1 নাম্বার, ঈমানের 6টি ভিত্তি। যখন আমরা কোনো বহুতল ভবন তৈরি করি তখন সবথেকে বেশি নজর দিই ভিত্তির দিকে। ইসলাম ধর্মের ভিত্তি হলো ঈমান। আশ্চর্যের বিষয় হলো এখনও অনেক মনে করেন ঈমানের ভিত্তি কেবল কালেমা, কিন্তু নবীজি একটি হদিসে 6টি স্তম্ভের কথা স্পষ্ট করে দিয়েছেন। পয়েন্ট নাম্বার 1, আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নাম্বার, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, এবং 4 নাম্বার, রসুলগণের প্রতি বিশ্বাস। 5 নাম্বার, আখরি রাত বা শেষ দিবসের প্রতি বিশ্বাস, এবং 6, তাকদির বা ভালো মন্দ সব আল্লাহর পক্ষে নির্ধারিত, এই বিশ্বাসের প্রতি বিশ্বাস। এই ভিডিওগুলোর মধ্যে ফেরেশতাদের বিষয়টি নিয়ে অনেকেই মনে প্রশ্ন জাগে, আর এটাই আমাদের দ্বিতীয় পয়েন্ট নিয়ে যায়। কুরআনের এমন একটি ঐশ্বরিক বিজ্ঞান যা ফেরেশতাদের কাজে আরও স্পষ্টকর তোলে। আমরা কুরআনের শ্রদ্ধা করি, কিন্তু কতজন এটিকে আমাদের জীবনের সংবিধান হিসেবে দেখি? কুরআনকে কেবল তিলাওয়াতের জন্য সীমাবদ্ধ রাখা কি আমাদের সবথেকে বড় ভুল নয়? আচ্ছা, ধরুন আপনি কি নতুন আইফোন কিনেছেন। আপনি কি কেবলই সেটিং, কাভার আর রং দেখে মুগ্ধ হবেন, নাকি এর ভেতরে অপারেটিং সিস্টেম ও গাইডলাইন পড়বেন? কুরআন হলো মানব জাতির জন্য আল্লাহর দেয়া ইউজার ম্যানুয়াল। এটি কেবল একটি ধর্মীয় পাঠ্য নয়, এটি একটি আইন, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, পরিবার এবং সমাজের জন্য দিক নির্দেশনা। এর নির্দেশনা মানা না মানলে এটি জটিল মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার না করার মতন বিপর্যস্ত নিশ্চিত। সালাত হলো ইসলামের মেরুদণ্ডের, কিন্তু আপনি কি জানেন আপনার সালাত কটা ক্যাটাগরির? 1 নাম্বার, মনে হচ্ছে একটা সার্ভে দেখা গেছে অধিকাংশই মুসলিম সালাতে দাঁড়ানোর পর বাজার, অফিস বা টিভির কথা ভাবেন। সালাতের আসল লক্ষ্য হচ্ছে খুদু বা চরম একাগ্রতা। এর জন্য প্রতিটি তাকবীর, রুকু ও সেজদার অর্থ বোঝার চেষ্টা করুন। যখন ইসলাম আল্লাহ একবার বললেন, তখন ভাবুন আপনি কি সত্যি সব কিছুর চেয়ে আল্লাহকে বড় মনে করছেন? অনেকেই ভুল করে একটা সহজ কাজ করে যা অজু ভেঙে দেয় এবং তাদের সালাত বৃথা হয়ে যায়। সেই কাজটি কি, তা আমরা 7 নম্বর পয়েন্টে জানব। ইসলামের হালাল হারামের ধারণাটি কেবল খাদ্য বা পানীয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি লেনদেন, প্রতিটি সম্পর্ক, এমনকি আপনার উপার্জনের উৎস পর্যন্ত বিস্তৃত। কেন আল্লাহ কিছু জিনিস হারাম করেছেন? এটি কি শুধুই পরীক্ষা, নাকি এর পেছনে গভীর সামাজিক ও শারীরিক বিজ্ঞান লুকানো আছে? ইসলাম আপনাকে যা থেকে দূর থাকতে বলে তা প্রতিটি আপনার মানসিক ও আত্মিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হালাল উপার্জনের বরকত আপনার জীবনকে কতটা শান্তিময় করতে পারে তা কেবলই ওই ব্যক্তিকে জানে যিনি ওটি মেনে চলেন। আপনার উপার্জন যদি হালাল না হয়, তবে সেই অর্থ দিয়ে আপনি যা খাচ্ছেন বা দান করছেন সেটা কি পরিণতি হতে পারে? এই প্রশ্নটি আমাদের দান বা সাদাকাহ এর গুরুত্বের দিকে নিয়ে যায়। জাকাত ও সাদাকাহ দুইটি দান। জাকাত ফরজ, কিন্তু সাদাকাহ হলো আপনার ঐশ্বরিক উপহার। একটি হাদিস অনুযায়ী আপনার দেওয়ার সাদাকাহ আপনার রবের ক্রোধকে ঠান্ডা করে দেয়। অনেকে ভাবেন 500 টাকা দান করলেই বুঝি সব হয়ে গেল। আরে ভাই, দানের আসল স্পিরিট হচ্ছে আপনি যা ভালোবাসেন তার থেকে দেয়া। আপনার পুরানো 500 টাকার নোট নয়, বরং আপনার প্রিয় কিছু। দান শুধু আর্থিক নয়, একটি হাসি মুখ, রাস্তা থেকে একটি ফাঁকা কাঁটা সরানো, এমনকি আপনার জ্ঞান অন্যদের শেয়ার করাও সাদাকাহ।
আল্লাহ তাআলা কুরআনের পিতা মাতার সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন, কিন্তু এই সম্পর্কটি কেবল ভালোবাসার নয়, এটি একটি আধ্যাত্মিকতার ইনভেস্টমেন্ট। আজকের দ্রুতগতি জীবনে যেখানে পরিবারগুলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেখানে ইসলামী মূল্যবোধ কীভাবে পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করে সেটা বোঝা দরকার। নবীজি বলেছেন, যে ব্যক্তি আত্মীয় বন্ধন ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করে না। এটি কতটা মারাত্মক একটি বিষয় তা কি আমরা উপলব্ধি করি? মনে আছে 3 নম্বর পয়েন্টে বলেছিলাম একটি সহজ কাজ আপনার অজু ভেঙে দিতে পারে। অনেকেই ভাবছেন অজু বোধহয় শুধু বাথরুমে ব্যবহারের পরেই ভাঙে, কিন্তু খুব সূক্ষ্ম একটি বিষয় আছে যা অধিকাংশ শিক্ষিত মানুষও ভুল করেন। তা হচ্ছে গভীর ঘুম। সামান্য ঢুলুনি বা ত্রন্দা নয়, বরং এমন ঘুম যা আপনার চেতনাকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে দেয়। তাতে অজু ভেঙে যায়। সালাতের আগে নিশ্চিত হন আপনার অজু সতেজ আছে। এই যে জ্ঞান অর্জনের গুরুত্ব, এটাই আমাদের পরবর্তী পয়েন্টে নিয়ে যায়। পবিত্র কুরআনে প্রথম যে শব্দটি নাজিল হয়েছিল তা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। ইসলামের জ্ঞান অর্জন করাকে প্রত্যেককে মুসলিম নরনারীর জন্য ফরজ করা হয়েছে। জ্ঞান কেবল মাদ্রাসার শিক্ষা নয়, এটি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি ও আধুনিক প্রযুক্তির জ্ঞানও বটে। ইসলামের জ্ঞানকে ভয় পেতে শেখে না, বরং জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে আরও ভালোভাবে চিনতে শেখায়। দুনিয়া হলো পরীক্ষার হল, আর আখিরাত হলো ফলাফল প্রকাশের স্থান। এই ধারণাটি কেবল ভয়ের জন্য নয়, জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আমল, সব কিছু সেই চিরন্তন জীবনের জন্য করা ইনভেস্টমেন্ট। জাহান্নামের ভয় কেমন আছে, তেমনি জান্নাতের আশঙ্কা হলো আমাদের জীবনের সবথেকে বড় মোটিভেশন। জান্নাতের সেই চিরন্তন সুখের বর্ণনা কি আমাদের উদ্দীপিত করে না? কুরআন হলো বিধান, আর সুন্নাত হলো সেই বিধান পালনের ব্যবহারিক রূপ। নবীজির জীবন ছিল কুরআনের বাস্তব প্রতিচ্ছবি। সুন্নাহকে কেবল টুপি বা দড়ি রাখার মাধ্যমে সীমাবদ্ধ রাখে না। সুন্নাহ হলো ঘুম থেকে উঠে থাকা ঘুমানো পর্যন্ত, মানুষের সাথে ব্যবহার করা থেকে শুরু করে বাণিজ্যিক নিয়ম, জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠতম আচরণবিধি। এটাই সেই নিখুঁত জীবনের ধারা যা 1400 বছর আগেও প্রাসঙ্গিক। এই 10টি বিষয়, প্রিয় দর্শক, আপনার জীবনকে একটি নতুন মাত্রায় উন্নতি করতে পারে। এই জ্ঞান শোনার জন্য নয়, এটি জীবনের প্রতিটি পদে কাজে লাগানোর জন্য। আজ আপনি যে সত্যিটা জানলেন তা দিয়ে যদি প্রয়োগ না করেন, তবে এই জ্ঞান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। মনে রাখবেন, না জানার চেয়ে জেনে ভুল করা আরও বেশি মারাত্মক। তবে এই সব কিছু কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রশ্ন: আমরা কি সেই ব্যক্তির সত্যি চিনি যিনি সমস্ত শিক্ষা নিয়ে এসেছিলেন? আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাহের জীবনে এমন কিছু দিক আছে যা আধুনিক মানুষ হিসেবে আমাদের জন্য অপরিহার্য শিক্ষা দেয়। যদি এই বিষয়ে জানতে চান, তাহলে আমাদের কমেন্ট করুন। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও আনার চেষ্টা করব। তার আগে আজকের মতন বিদায়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।